হ্যালো, গুড মর্নিং। গুড নাহিদুল মর্নিং। ইসলাম নাহিদ, কি অবস্থা আপনার? ভালো। তো আজকে সকাল কয়টার দিকে আসা হলো? আজকে সকাল 5টার দিকে আসছি। হ্যাঁ, আচ্ছা। তো আপনার পড়াশোনার কি অবস্থা এখন? খুব ভালো। ভালো চলতেছে? হ্যাঁ, যাই হোক, তবে আপনি যে এই আমি রেগুলারই আপনাকে একটা কথাই বলি সবসময়, যে আপনি ফার্স্ট টাইমে হাঁটতে আসেন। এটা হাঁটতে আসা ভালো, স্বাস্থ্য সম্মতির কথা। এটা আমাদের হ্যাঁ, সবারই দরকার। হ্যাঁ। তো আপনার পড়াশোনার দিক দিয়ে কি অবস্থা? আপনার ফিউচার প্ল্যান, মানে সামনে তো একটা আশা আছে যে আমি পড়াশোনা করে এটা হতে চাই, বা আমার একটা যেকোনো একটা বিষয়ে আমার ইচ্ছুক আছে। আপনার ইচ্ছুকটা কি? আপনি পড়াশোনা করে কি হতে চান? উম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ। আপনি আপনি তাহলে আপনার বাবা-মার স্বপ্ন পূরণ করতে চান, যেটা আমাকে এর আগেও বলেছেন। হাঁটেন, হ্যাঁ, আপনি হাঁটেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি হতে চান বলেন? মানে আপনি কি বাবা-মার একটা উদ্বেগ থাকে, প্রত্যেকটা বাবা-মারই স্বপ্ন থাকে তার ছেলে বড় কিছু হবে। আপনি কি অ্যা এটার জন্য আপনি কি বাবা-মার কথা রক্ষা করার জন্য কি আপনি এটা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কেন না করতে হবে? এটা করতেই হবে। কারণ প্রত্যেকটা বাবা-মারই স্বপ্ন থাকে যে তার ছেলে সন্তানকে ভালো একটা হ্যাঁ, কিছুর দিক দিবে, ভালো একটা কিছু করবে। হ্যাঁ? এটাই সবাই স্বপ্নটা করে। তো হ্যাঁ। আপনার স্বপ্নটা কোনটা? আমার যেটা আমার মা-বাবারও সেটা স্বপ্ন। জি। যাক ভালো। নাহিদুল ইসলাম নাহিদ, আপনার কথা শুনে আমার ভাল লাগলো। কারণ হইছে আপনার এটা করা উচিত। কেননা এটা করা উচিত যে এটা প্রত্যেকটা বাবা-মার স্বপ্ন থাকে ছেলে সন্তানদের ভালো মানুষের মতো মানুষ করা। বা আমরা যথেষ্ট চেষ্টা করব, বা আমরাও করি, আমিও করি, যে ছেলে সন্তানকে একটু ভালো যত্ন আদি করি, ভালো দিকটা বোঝাই, পড়াশোনার দিক দিয়ে একটু মনোযোগ দিতে বলি। হ্যাঁ, প্রত্যেকটা বাবা-মারই এটা স্বপ্ন। হ্যাঁ, যাক, আমি নাহিদুল ইসলাম নাহিদ আপনার জন্য আ সবসময় কন্টিনিউ করব যে আপনি এই উদ্দীপনাটা হ্যাঁ, বাবা-মার স্বপ্নটাকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ হ্যাঁ, হচ্ছে যে ধরে রাখার চেষ্টা করবেন, পড়াশোনার দিকে মন দিবেন, রেজাল্টটা ভালো করবেন। কারণ খেলাধুলাও করবেন, দৌড়াদৌড়ি করবেন, আপনি সবটাই করবেন। কিন্তু আপনার এটাও করা উচিত যে প্রত্যেকটা ফ্যামিলির একেকটা ফ্যামিলি একেক রকম। আপনার কালচারটা আশা করি ভালো, আপনার ফ্যামিলিও ভালো, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো। আপনি আশা করি ওইটা ধরে রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন নাহিদুল ইসলাম ভাই? তাহলে জি, আপনার জীবনে সামনের দিকে আগাতে পারবেন। তো জি। আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হলো, আপনারা সকাল কন্টিনিউ এটা ফার্স্ট টাইম আসবেন। সকাল ফার্স্ট টাইম ভোর ৫টার দিকে হাঁটতে আসবেন। মর্নিং ওয়াক মানে শরীর স্বাস্থ্য সমস্ত ভালো রাখা, দিন ভালো থাকা, মন ভালো থাকা। এমন একটা জিনিস দর্শক দেখেন, আমরা আমি কোনো এক সময় খুব একটা অলসতা ছিলাম। সকাল ফার্স্ট টাইম হাঁটতে হবে সেটা আমি জানতাম না। কিন্তু আমি ওয়েট অনেক বেড়ে গেছিল আমার। তো এটা আসলে একটা কন্টিনিউ ব্যাপার। যেটা হলো যে আপনি সকাল ফার্স্ট টাইম ঘুম থেকে উঠে আসতে আপনি একটু ফার্স্ট টাইম কষ্টই হবে, আমি জানি। তো এটা তোমার একটা ইশারার কথা বলতেছি যে সকাল ফার্স্ট টাইমটা খুবই একটু কষ্টজনক ব্যাপার হবে, তাই না? কারণ জি, ভাই বুঝতে ভাই ঘুম ভাঙতে প্রথম তো একটু কষ্টই হবে। হ্যাঁ। হ্যাঁ? তো আস্তে আস্তে এই দিকটা আবার আপনার মনে হয় যে ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটা আসলে হাঁটতে, হাঁটতে ঠিক প্রবলেম, হয়ে মানে যাবে এটা সবার। প্রথম শুরুতে আপনার আসতে একটু কষ্টের দিক দিয়েই হয়। আবার আস্তে আস্তে কন্টিনিউ আপনার ঠিক হ্যাঁ, হয়ে যাবে যে এইটা। তো আসলে আমি সবাইকেই বলবো যে আপনারা হাঁটুন, সবাই আসুন, এসে দেখেন। না হাঁটলে বুঝবেন না। আর এটা ঘরে বসে যেরকম। বুঝতে পারবেন না। শরীর স্বাস্থ্য সমিতি করার জন্য আপনাকে আসতেই হবে। ভালো থাকবেন দর্শক। অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদের মাঝখানে। হ্যালো তো গাইস, ইনশাল্লাহ আসসালামু নাহিদুল ইসলাম ভাই, আলাইকুম। সবাইকে ভালো থাকতে বলো, সবাইকে আসতে বলো। গাইস, আপনারা সবাই ভালো থাকবেন আর এই গার্ডেনে আইবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।